হাই ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? এটা আমাদের নতুন ব্লগ চ্যানেল, তোমাদের স্বাগত। আজকে আমাদের প্রথম দিন, আমরা পলাশিতে বেড়াতে এসেছি, ফেমাস পলাশি। আমরা এখন আছি পলাশির ভাগীরথী নদীর পশ্চিম তীরে। আপনারা হয়তো অনেকেই পলাশি চেনেন, আপনারা হয়তো অনেকেই এসেছেন এবং দেখেছেন। আমরা এখানে পলাশির মনুমেন্ট দেখলাম এবং পাশে একটা সুগার মিল আছে। যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। গুড মর্নিং গাইজ। ভিডিওর প্রথম ক্লিপটা দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজ আমরা পলাশির যুদ্ধ ময়দানে যাচ্ছি, যেখানে ইংরেজ বনাম বাংলার নবাবের একসময় যুদ্ধ হয়েছিল। তো দেরি না করে চলুন আজকে আমাদের নতুন পর্বে। আমাদের জেলার মধ্যে এক অতি ঐতিহ্যপূর্ণ স্থান আছে। এই সেই পলাশি, যেখানে 1757 খ্রিস্টাব্দে ইংরেজ বনাম বাংলার নবাবের যুদ্ধ হয়, যাকে ইতিহাসে বলা হয় পলাশির যুদ্ধ। এই যুদ্ধে নবাব পরাজিত হওয়ার পর শুধু বাংলাতে নয়, সমগ্র ভারতে ইংরেজ শাসন সুদৃঢ় হয়। আজ আপনাদের সেই জায়গায় দেখাবো যে জায়গায় যুদ্ধ হয়েছিল, ও এটাও জানাবো যে বর্তমান অবস্থা কেমন। আমরা চলে এলাম পলাশির মোড়ে। এই মোড় থেকে সামান্য দূরেই আছে পলাশি মনুমেন্টে যাওয়ার গেট। এটা হচ্ছে মনুমেন্ট গেট। এই গেট থেকে মাত্র 4 কিমি দূরেই আছে পলাশির যুদ্ধের ময়দান বা মনুমেন্ট। আমরা মনুমেন্টের কাছে চলে এলাম। দেখুন, রাস্তার দুই পাশে কি সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। গাছগুলো দেখতে কত ভালো লাগছে। এই রাস্তাটার শেষে আছে পলাশির মনুমেন্ট, একদম শেষে। এই হলো পলাশির মনুমেন্ট। এই পলাশির মনুমেন্ট হলো যুদ্ধে ইংরেজ জয়ের প্রতীক। এই মনুমেন্টের বর্তমান অবস্থা খুব একটা ভালো নেই। এটা হচ্ছে সেই যুদ্ধের ময়দান যেখানে 1757 খ্রিস্টাব্দে নবাব বনাম ইংরেজের যুদ্ধ হয়েছিল। কিন্তু বর্তমানে আজ এখানে সবজি চাষ করা হচ্ছে। সামনে একটা শহীদ স্তম্ভ আছে, আমরা ওখানে যাচ্ছি। এটি হচ্ছে শহীদ স্তম্ভ, তবে এগুলো কোনো সমাধি নয়। এগুলো হচ্ছে পলাশি যুদ্ধের বীর সেনাপতিদের, যারা নিজেদের জীবন দান করে গেছে। আমাদের মনুমেন্ট
ও যুদ্ধের ময়দান দেখা শেষ। আমরা এবার ভাগীরথী নদীর দিকে যাচ্ছি। মনুমেন্ট থেকে মাত্র 3 কিমি রাস্তা ভাগীরথী নদী। চলে এলাম আমরা ভাগীরথী নদীর তীরে। এই সেই নদী যে নদী দিয়ে নবাব যাতায়াত করতেন। আমরা এখন নৌকো করে নদীর ওই পারে যাচ্ছি। যদি কিছু দেখার মতো থাকে তাহলে আপনাদেরকে দেখাবো। তো আমরা নদীর এই পারে চলে এলাম। দেখুন মাঝে কি সুন্দরভাবে নদীটিকে বেঁধে দিল। ছোট্ট একটা ব্রিজের মতো, এটা কি আমি জানি না, তবে দেখে যতটুকু মনে হচ্ছে এখানে আগে কোনো নৌকা দ্বারা ও সেই নৌকা থেকে যাত্রীরা এই ব্রিজ থেকে যাতায়াত করত। তবে বর্তমানে ব্রিজের অবস্থা খুবই খারাপ, প্রায় ধ্বংসের মুখে। সামনে একটা প্ল্যাটফর্মের মতো করা আছে, ওখানে যাচ্ছি। এটি একটি মন্দির। এই মন্দিরটিও প্রায় বন্ধের মুখে। এখানে আগে অনেক দূর দূরান্ত থেকে লোকে পুজো করতে আসতো, তবে এই মন্দিরটির বর্তমান অবস্থা অনেক খারাপ। আমরা এখন একটি পিকনিক স্পট খুঁজছি। অনেক খোঁজাখুঁজির পর একটা বাগান পেলাম। দেখি এখানে পিকনিক করা হয় কিনা। সমস্ত পিকনিক স্পটগুলো এখন বন্ধ আছে, পার্কগুলোও বন্ধ আছে, তাই কোথাও পিকনিক করতে পারলাম না। এখানে যদি সম্ভব হয় তাহলে এখানে পিকনিকটা করব আমরা। সামনে ছোট্ট একটা গাছ আছে, ওই গাছের তলায় যদি সম্ভব হয় তাহলে ওখানেই পিকনিকটা করে ফেলি। আমরা এখানেই পিকনিক করবো, জায়গাটা বেশ ভালো লাগে। তো ফাইনালি আমাদের লাঞ্চ শেষ। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। যদি যাওয়ার পথে সুগার মিলটা খোলা থাকে তাহলে আপনাদেরকে একবার এক্সপ্লোর করে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। আমরা এখানে কি রেসিপি করলাম আপনাদের যদি দেখতে ইচ্ছা হয় তাহলে আমাদের কুকিং চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। এবং আজকের রেসিপি ছাড়াও ওখানে অনেক নানান ধরনের রেসিপি করা আছে, আপনারা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে সুগার মিলের চিমনি। চিমনির অবস্থা দেখে মনে হচ্ছে সুগার মিলটা একটু খোলা নেই, হয়তো বন্ধ আছে।
এটা হচ্ছে সুগার মিলের গেট। গেটের অবস্থা খুবই খারাপ, দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে এটা বন্ধ পড়ে আছে। স্থানীয়দের সঙ্গে এখানে কথা বলে দেখলাম, অনেকের মতে সুগার মিলটা 2-3 বছর আগে থেকে বন্ধ হয়ে গেছে। সুগার মিলটা পরবর্তী সময় খুলবে কি না তার কোনো কথা এখন কারোর জানা নেই। এই ছিল গাইস আমাদের আজকের ব্লগ। আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।